বন্যদের তো আমার ভালো লাগতো না নি। তাই আমার দিকে চাইয়া, আমার বাচ্চাটার দিকে চাইয়া একটু মাফ করা গেছে না? আপনি একটু মাফ করতে পারছেন না? আমি তো বিজেপিরে ভোট দিচ্ছিলাম না, আমার মাইয়া সুইয়া করেন, ফেটার বাচ্চা সুইয়া করিলাম, আমার জামাইয়ে বিজেপিরে ভোট দিছে, আমার শ্বশুর শাশুড়ি বিজেপিরে ভোট দিছে। বিজেপির থেকে তোর জহর বর্ণালী সব দায়ী, আজকে কইলাম সব দায়ী। আমার বাচ্চার 3 বছর হয়েছে না, আমার জামাই বাচ্চা, আমি আবার আমার জামাই কি তো বন্যদের তো আমার ভালো লাগতো না নি। তাই আমার দিকে চাইয়া, আমার বাচ্চাটার দিকে চাইয়া একটু মাফ করা গেছে না? আপনি একটু মাফ করতে পারছেন না? আমি তো বিজেপিরে ভোট দিচ্ছিলাম না, আমার মাইয়া সুইয়া করেন, ফেটার বাচ্চা সুইয়া করিলাম, আমার জামাইয়ে বিজেপিরে ভোট দিছে, আমার শ্বশুর শাশুড়ি বিজেপিরে ভোট দিছে, আমার মা বাবাই বিজেপিরে ভোট দিছে, আমার বইনে জামাই বিজেপিরে ভোট দিছে, সবে আমরা বিজেপি। অতরি ভোট খাইয়া আপনার বাড়ি তো গেছিল না, গেছিল নি কই না মারিলে গেছিল নি? হ্যাঁ ওই তো হের মারিলে তো মা হের গেছিল নি কাছে খালি মারতে তো খালি হইলো। আমার জামাইটা গেল, আমার জামাইটা ছেড়ে আনতে ঠাড়া নাই, ঠিক আছে আইসে নি, তাই তো আমরা ঠাড়া নাই। বহুত দিন ধরে চলে হে গড়াইয়া কইতো, আমি বুঝতাম এর যদি একটা কষ্ট আমারে কইতো কিতা হইব গো, কিতা হইব। এর মোবাইলও কালকে জিতার পরে এর মোবাইল মেসেজও আইছে। হ্যাঁ কিতা হইব গো, কিতা হইব। তারা জিতলে কিতা হইব, তারা জিতলে তো আমি থাকতে পারতাম না। আমি তখন কইতাম কিচ্ছু হইতো না, তুমি চিন্তা করিও না, কিছু তো না। আমি বাঁচতাম না গো, আমার বাঁচতে দিত না। দেখো আমার নানা রকমের মিশা বদনাম উঠবো, আমি যা করছি তা তো যা করছে তা উঠবো। আমি যদি কোনো চিন্তা করিও না, আমি তো তোমার লগে আছি। হে মানে হে কয়েকদিন মানে মন মেজাজ এর খুবই খারাপ, হে কথাবার্তা খাওয়া হে খুবই মন মেজাজ খারাপ। এর লোকে বাইরে খুব টন্টিং হয়েছে, টন্টিং তো প্রচন্ডই। তারপরে তারা স্বাভাবিক হে বুঝছে আজকে তারা জিতলে হের উপরে রুশ সরবই, কারণ জহর বর্ণালী বাড়ি আমরা রিকোয়েস্ট গেছে তাহে যাওয়ার কোনো রেসপন্সে পাইছে না, কোনো রেসপন্সে পাইছে না। কালকে কঙ্কন আইসে 3টা সাড়ে 3টার সময় এক গেটের মধ্যে জুড়ে বাইরে আনি, আমরা দৌড়িয়া বাইরেছি। হেরে হয়েছে তুমি গড়ো থাকো, হে গড়ো যাওয়ার পর হেরে আনোইন আমি হয়েছি হে গড়ো নাই, কইছে হেরে আনোইন হে গড়ো নাই। তারপরে হাই না আমার কইছে বৌমা শুনো, ফার্স্টে কইছে কোন হের বইনের লগে রাহুলে গাড়ির মধ্যে বাজে কাজ করছে, তিথি বাজে কাজ করছে। তারপরে হে বাটফার বেইমান হে লোকে তাইন বাকিটা আমার শাশুড়ি মেয়ে বাকিটা কইতে পারবা, হে কুলাঙ্গার হে বেজন্মা এমন কেমনে কইতাম। কোন টাইটেল কি জানো? চৌধুরী। পাপলু আসলো, পাপলু পরে আইছে ঠিক আছে, কিন্তু পাপলু আসলো, তারা 6-7 জন আসলো। পাপলু কি টাইটেল কি? হ্যাঁ এটা কইতে পারতাম না, মানে চন্দ্রপুর নিবাসী? ওই এরিয়ান্স ক্লাবেরই। আচ্ছা আচ্ছা। আইয়া হেরে মানে যেতা মন্দরে তাই না কইছুন ওই এত লাগে। তারপরে আমরা আমার মনে করি আমার মানুষ গো, আমি কেমনে বাইরে গিয়ে মুখ দেখাবো। আমি হয়েছে তুমি চিন্তা করিও না, কিচ্ছু হইতো নাই, এসব এটা মন মরা। রাত্রেবেলা খাইয়া বোম ফুটেছে বাড়ির সামনে, খেয়ে ফুটেছে আমরা কইতে পারি না, 3-4টা বোম। আমি উঠে গেছি লগে উঠার পরে হে আমারে কইছে তুমি ডরাইও না, তুমি ডরাইও না। আমি হের কাছে আইয়া শুয়েছি, আমার তুমি ঘুমাও। তারপরে কোন মারা গিয়ে এটা করছে। রাত্রে কি আপনাদের বাড়িতে আবার আক্রমণ করার চেষ্টা হয়েছিল? বোম ফুটছে রাত্রেবেলা, 4-5টা বোম ফুটছে রাত্রেবেলা। ওখানে গেটের সামনে আজকে গোটা বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে। উনিও তো শাসক দলের একজন কর্মী ছিলেন এবং দায়িত্ব গুরু দায়িত্ব ছিলেন, তো সদলীয় কর্মীর উপরেই আক্রমণ। সদলীয় আর জহর বর্ণালীটার মানে এই গতকালকের ফলাফল ঘোষণার পরে না আগের থেকেই ওর লগে আগের থেকে হেরে মানে ওয়ার্নিং দেওয়া শুরু হয়ে গেছে। আমি তো বাড়িতে আই গেছে, বাড়িতে ইয়া যেতা মন্দরের চৈত্রটা পর্যন্ত রাখছে না, যেতা মন্দরে কি থাকবে। আমার জামাই তো আমি আড়াই লাইছি, আর পাইবো না আমার জামাই রে, পারবো নি কঙ্কনে তার জ্বর বর্ণালে দিতে আমার জামাই রে। তারা তো তারা সুন্দর সংসার করবো,
বিজেপি রাতে বিজেপি আমি তো আমি নিজেও শেষ হই আজকে আমি কইরাম কেবার সামনে আমি এক দুজন মিলে আমি আমি আমার জামাইয়ের কাছে যাইমু কিন্তু আমার মোরাল লিগা না নি বিজেপির থেকে তোর জহর বর্ণালী সব দায়ী আজকে কইলাম সব দায়ী আমার মোরাল লিগা আমার ছোট একটা বাচ্চা আছে 28 তারিখ বাচ্চাটার জন্মদিন মেয়ে মাসে 28 তারিখ আমি আবার প্রেগনেন্ট আছে কইলে অসুবিধা মেয়ে মাসে 28 তারিখ